নমস্কার, আমরা আজকে আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের তরফ থেকে আজিমগঞ্জ স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএম হাওড়াকে প্রত্যেকবারের মতো একটা মেমোরেন্ডাম জমা করলাম। আমরা গত 23শে মার্চ 2022 থেকে একাধিক দাবিপত্র জমা দিয়ে আসছি। আজিমগঞ্জে প্রায় 7বারের বেশি, জিয়াগঞ্জেও 3বার প্রায় জমা করেছি এবং আজিমগঞ্জে আমাদের প্রায় 8খানা দাবি পূরণ হয়েছে। তার মধ্যে নসিপুর রেল ব্রিজ থেকে শুরু করে এদিকে এসকেলেটার ইত্যাদি ইত্যাদি অনেক দাবি রয়েছে এবং 2খানা দাবি আন্ডার দ্য প্রসেস অফ ফুলফিলমেন্ট আছে। তার মধ্যে একটা ধরুন, যেটা আমরা প্রসেস অফ ফুলফিলমেন্টে যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এই কারণে ধন্যবাদ জ্ঞাপন দিয়ে বেশ কিছু দাবি যেগুলো এখনও প্রয়োজন, সেই সমস্ত দাবি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ এবং টোটাল ভারতবর্ষের সঙ্গে ব্যাঙ্গালোর দিল্লির সঙ্গে যোগাযোগ নিবিড় করার জন্য আজিমগঞ্জ জংশনের সঙ্গে মালদার যোগাযোগ, নিবিড় যোগাযোগ প্রয়োজন। সেখানে দুঃখের ব্যাপার, 7:30টার পরে, সকাল 7:30টার পরে, বিকেলের আগে মালদা থেকে কোনো ট্রেন নেই আজিমগঞ্জে আসার। এই কারণে আমরা 3 জোড়া লোকাল ট্রেনকে মালদা অবধি এক্সটেনশনের দাবি জানিয়েছি। এছাড়া কলকাতা হলদিবাড়ি যে সুপারফাস্ট ট্রেন, যেটা হলদিবাড়ি মানুষও চাচ্ছে এই দিক দিয়ে বাকি 4 দিন, যেই 4 দিন ওরা পড়ে বসে থাকে, সেই ট্রেনটাকে, ওই রেকটাকে নিয়ে চালানো হোক আজিমগঞ্জ দিয়ে, সেই দাবি। এবং বালুরঘাট ট্রেন, সেখানকার মানুষও চাচ্ছে এই ট্রেনটা এই দিক দিয়ে চলুক, নসিপুর বেস দিয়ে। এছাড়া উত্তরবঙ্গ এক্সপ্রেস 2004 সালের আগে এইখান দিয়েই চলতো, নসিপুর হয়ে মানে আপনার আজিমগঞ্জ হয়ে হয়ে চলতো কাটোয়া, কিন্তু এবার আমরা বলছি এটা হয়ে চলুক, আপনার বহরমপুর, রানাঘাট, কল্যাণী হয়ে চলুক। তাহলে উত্তরবঙ্গের মানুষও অনেক উপকৃত হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে প্ল্যাটফর্ম নাম্বার 6, এটা প্রায় কাজ হচ্ছে, কিন্তু এটাকে দ্রুত করা হোক। এছাড়া পিআরএস কাউন্টার, প্যাসেঞ্জার রিজার্ভেশন কাউন্টার, এখানে মাত্র 2টা অবধি খোলা থাকে, রবিবার পাওয়াই যায় না, তো এটা চালু করা হোক। এছাড়া আজিমগঞ্জ সিটিতেও একটা আপনার প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাতে তৈরি করা হয়। এছাড়া এখানে লিফট দেখুন, লিফট এসকেলেটার কিন্তু 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে হয়েছে, বাকি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু হয়নি, সেটাকেও চালু করা হোক। এবং এত ঐতিহাসিক একটা জায়গা, এত ঐতিহাসিক এখানে ট্রেন, এখানে ফি বছরে প্রায় 50 লক্ষ মিনিমাম যেখানে পর্যটক আসে, সেখানে কিন্তু একটা রিটায়ারিং রুম নিয়ে, এত বড় জংশন, সেখানে রিটায়ারিং করা হোক এবং এটিএম কাশ কাউন্টারও চালু করা হোক। এছাড়া আমরা 30-12, 30-14, 30-16 যে ট্রেনগুলো আপনার কাশিমবাজার অবধি যায়, সেই ট্রেনগুলোকে আমরা বহরমপুর কোর্ট অবধি চালু করা যায় করছি। এতে প্রচুর ভিড় হবে, মানুষ হবে, মানুষের সুবিধা হবে এবং আজিমগঞ্জ জংশনের রেভিনিউ বাড়বে, সবচেয়ে বড় কথা। এবং তিস্তা তোষা টানের রিসিডিউল একটা আছে। এছাড়া এখানে স্ট্রং আনঅথরাইজ মানি কালেকশন, এখানে অনেক সময় কমপ্লেন আসে যে ধরা হয়, ফাইন করা হয়, কিন্তু চালান দেওয়া হয় না, সেগুলো আমরা বন্ধ করতে বলেছি স্ট্রিক্টলি। এবং আজকে একটা নির্দিষ্ট অভিযোগও দেওয়া হয়েছে জিআরপিএসকে। এবং এখানে আরও নতুন ট্রেন প্রয়োজন। সবচেয়ে কথা কি, দুঃখের কথা কি জানি না, আমি যদি কামরূপ ট্রেনের টিকিট কাটি, ধরুন 15 দিন আগে কাটলাম, যদি আমি মনে হয় যে টিকিটটা কনফার্ম হলো, মনে হলো যে পদ্মশ্রী পুরস্কার পেলাম, কামরূপের টিকিট কনফার্ম হওয়া মানে। এটা ঠিক না, এখানে প্রচুর ট্রেন দরকার। এখানে আমরা নতুন ট্রেন যে আসাম অবধি, এদিকে উত্তরবঙ্গ অবধি এবং নর্থ ইন্ডিয়া, দিল্লির সঙ্গে, এবং নতুন ট্রেন ব্যাঙ্গালোর সঙ্গে, এই কারণে এখানে নতুন পিট লাইন, সিক লাইন চালু করা হয়। কিন্তু পিট লাইন, সিক লাইন আছে, কিন্তু পুরো ছোটো ট্রেনের জন্য, বড় ট্রেনের মেনটেন্যান্স এখানে সম্ভব না, সেই দাবিগুলো আমরা দিয়েছি। এবং এছাড়া একটা ট্রেন, যেটা বালুরঘাট হাওড়া যে ট্রেনটা, এটা সপ্তাহে 7 দিন চলে, 7 দিন চলে না, 6 দিন চলে, সেটাকে 7 দিন চলে না। এবং এক্সেস লুজ টাইমটা আছে, সেটাকে কমিয়ে ট্রেনটা যাতে মালদায় যায় 1:40-এর মধ্যে পৌঁছায়, তাহলে কি হবে, ওই ট্রেনটারও সেফটি বাড়বে। ওই ট্রেনটাতে মাঝে মাঝে এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এসিতে আগুন জ্বলে যাচ্ছে, এবং ওই ট্রেনটা যদি 1:40-এর আগে মালদায় পৌঁছে যায়, 1:40-এর আগে মালদায় পৌঁছে যায়, সেক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা ধরতে পারবো। কাঞ্চনজঙ্ঘা ট্রেন 2004 সালের আগে কিন্তু এই দিক দিয়ে চলতো, কানেক্টিং ট্রেনটা পেয়ে যাবো। এবং নসিপুরে, যেহেতু নসিপুরের মানুষ জমিদাতা, কিন্তু ওরা বঞ্চিত, ওদের এখনও ওদের শিয়ালদা ডিভিশনের জিয়াগঞ্জের কাছে স্টেশন নসিপুর রোডটা এখনও চালু হয়নি, সেটাকে জংশন চালু। এবং এই দিকেও একটা যদি বি ক্যাটাগরি স্টেশন করা যায়, তাহলে কি খালি প্যাসেঞ্জারের যে সুবিধা হবে তা না, এখানের যে অপারেশনাল বিভৎস চাপ, এখানে আপনারা বুঝতে পারেন, জংশন ছিল, এখন আরেকটা জংশনে আরেকটা লেন বেড়ে গেল, সেটাও কমবে, স্মুথ হবে, সেটি রানী ভবানী, এবং সেটা রানী ভবানীর নামে করা হোক, এবং আজিম এবং নসিপুর ব্রিজ এয়ার খানের নাম করা হোক। আপনি কিছু বলতে যাচ্ছিলেন, আপনি কি বলছেন বলুন। 8:40-এর পর যে বাস ট্রেনটা আছে, তারপরে আরেকটি ট্রেন আমরা দাবি করছি, কারণ ওই সময় 5-6 ঘন্টা গ্যাপ থাকে, স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের অসুবিধা হয়, বিশেষ করে জঙ্গিপুর মালদা লাইনের এবং বারারুয়ার দিকে। তো আমরা ডিমান্ড করছি যে 8:40 বাস ট্রেনের পর এই যে 6-7 ঘন্টা, 11টা 12টা বা সেই রকম একটি টাইমে, যাতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বা ডিআরএম যারা আছেন, তারা যদি এইটা বিবেচনা কনসিডার করেন, তাহলে আমরা খুব উপকৃত হয়। এটাই আমাদের দাবি।